পশ্চিমবঙ্গের মহিলাদের যাদের এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেনি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আবার অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জমা পড়েছে, তবে এখনও অনেকেই বলছেন আমার অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। তাই আজকের ভিডিওতে জানাবো কেন এখনও টাকা আসেনি, কবে আসতে পারে, কিভাবে বুঝবেন আপনি টাকা পাবেন কিনা, আর টাকা না এলে কি করবেন। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে রাখি, সরকার সাধারণত একদিনে সব জেলায় বা সব উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠায় না। বিভিন্ন জেলা এবং বিভিন্ন ব্যাংকের প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে টাকা জমা হতে পারে। তাই আজ টাকা না এলেও আগামী কয়েকদিনের মধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে পারে। এবার আসি, আপনি কিভাবে বুঝবেন টাকা পাবেন কিনা। যদি আপনার আবেদন অনুমোদিত হয়ে থাকে, সমস্ত প্রয়োজনীয় নথি সঠিক থাকে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় ও আধার সংযুক্ত থাকে যেখানে প্রয়োজন, তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। অনেক সময় শুধু ব্যাংকিং প্রসেসিংয়ের কারণেও টাকা পৌঁছাতে কিছুটা দেরি হয়। যদি এখনও টাকা না ঢুকে তাহলে কি করবেন? প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, পাসবুক আপডেট করুন বা মোবাইল ব্যাংকিং থাকলে স্টেটমেন্ট দেখে নিন। এরপর টাকা না এলে আপনার আবেদনপত্র যাচাই করুন। যদি কোনো নথিতে ভুল বা অসম্পূর্ণ তথ্য বা আবেদন বাতিল হওয়ার সমস্যা থাকে তাহলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে প্রয়োজনীয় নথি সংশোধন করে আবার জমা দিন কিংবা অনলাইনে আপলোড করুন। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটোখাটো ভুলের জন্য আবেদন আটকে যায়। তাই আতঙ্কিত না হয়ে আগে সমস্যাটি কী সেটাকে বোঝার চেষ্টা করুন, যেটি জেনে সমাধান করার চেষ্টা করুন। আর একটি বিষয় মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়ায়। কেউ যদি বলে আজই শেষ দিন, তারপরে আর টাকা ঢুকবে না, আর টাকা দেওয়া হবে না বা আপনি আর টাকা পাবেন না, তাহলে যাচাই না করে সেই তথ্য বিশ্বাস করবেন না। সরকারি ঘোষণা ও সংশ্লিষ্ট দপ্তরের তথ্যর উপরে ভরসা রাখুন। সব